কৃষ্ণ। আমি আশা করি আপনারা সকলে ভগবানকে মানেন, নয় কি? যদি কেউ বলে যে ভগবানকে মানি না, তাহলে আমরা একটা সরল বিচার আমরা এখানে করব। আমি যদি প্রশ্ন করি, এটা কেউ বানিয়েছে? এই যে করতালটা, এটা কেউ বানিয়েছে না আকাশ থেকে পড়েছে? বানিয়েছে। এই যে মাইক্রোফোন, এটা কেউ বানিয়েছে? এই টেবিল, এটা কেউ বানিয়েছে? এই প্যান্ডেল, এটা কেউ বানিয়েছে? হ্যাঁ, এই পৃথিবী, এটা কেউ বানিয়েছে? এই ব্রহ্মাণ্ড কেউ বানিয়েছে না আপনা থেকে এসে গেছে? কেউ বানিয়েছে? কে কে মনে করেন যে কেউ বানিয়েছে? হাত তুলে। আচ্ছা, তাহলে কে বানিয়েছে? ভগবান। তাহলে এইভাবে আমাদের সরলভাবে আমরা মেনে নিতে পারি ভগবান আছেন, কেন কেউ না কেউ তো পৃথিবীটাকে বানিয়েছে। কে এই পৃথিবীটাকে বানাতে পারে? কে এই ব্রহ্মাণ্ডটাকে বানাতে পারে? কেউ সাধারণ মানুষ বানাতে পারে না? কেউ বলতে পারে যে ব্রহ্মাণ্ডটা আকাশ থেকে পড়েছে, এটা কেউ বিশ্বাস করবে? আমি যদি বলি এটা আকাশ থেকে পড়েছে, কেউ বিশ্বাস করবে? তাহলে কেমন আমরা বিশ্বাস করব যে এই জগৎটা আকাশ থেকে পড়েছে বা আপনা থেকেই এসে গেছে? যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন ভগবান। এখন আমরা বিচার করতে পারি যে ভগবান শব্দটার অর্থ কি। ভগবান আমরা সম্বোধন করছি, আমরা বলছি ভগবান, তাহলে ভগবান বলতে কি বোঝানো হচ্ছে? আমরা যদি বলি বলবান, তার মানে যার বল আছে, ধনবান যার ধন আছে, গুণবান যার গুণ আছে, রূপবান যার রূপ আছে, ভগবান যার ভগ আছে। এখন এই ভগ শব্দটার অর্থ কি আমাদের শাস্ত্রে সে সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যয়শ্চৈব সন্ন্যাঙীতি ভগবান। অর্থাৎ যার কাছে সমগ্র ঐশ্বর্য রয়েছে। কেউ বলতে পারবে তার কাছে সমগ্র ঐশ্বর্য সমগ্র সম্পদ রয়েছে? একটু আধটু কারোর কাছে থাকতে পারে, কিন্তু সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য বা সমগ্র শক্তি, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য ত্যাগ, আমরা দেখতে পাই যে এই ছটা কি একটাও কারোর কাছে নেই। কেউ বলতে পারে না যে আমার কাছে সমগ্র ঐশ্বর্য আছে, সমগ্র বীর্য আছে, সমগ্র সৌন্দর্য আছে, তাই না? কিন্তু এই ছটা কার মধ্যে আছে? এখন আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে হ্যাঁ, একজন আছে যিনি বলতে পারেন হ্যাঁ, এই সমগ্র ঐশ্বর্য তার, সমগ্র বীর্য তার, সমগ্র সৌন্দর্য তার, সমগ্র যশ তার, সমগ্র জ্ঞান তার এবং সমগ্র বৈরাগ্য তার। তিনি কে? তিনি একম এবং অদ্বিতীয় পরম পুরুষ। তিনি এক এবং অদ্বিতীয়। অদ্বিতীয় শব্দটার অর্থ কি? যার কোনো দ্বিতীয় নেই, অদ্বিতীয়, যার দ্বিতীয় কেউ নেই, অর্থাৎ যার সমান কেউ নেই, যার থেকে বড় কেউ নেই, অসমর্থ, অসম ঊর্ধ্ব। সেই যে এক এবং অদ্বিতীয় পরম পুরুষ, তিনি হচ্ছেন ভগবান। এবং তার গুণ অনুসারে এবং লীলা অনুসারে তার নাম রয়েছে। তার নামটি আমাদের মতো কাউর দেওয়া নাম নয়। আমাদের নামটা জন্মের পরে কেউ না কেউ দিয়েছে, সেই নামে আমাদের পরিচয় হচ্ছে, কিন্তু ভগবানের বেলা তা নয়। কি তার ভক্তরা তার গুণ অনুসারে বা যারা তাকে জানে, তারা তার গুণ অনুসারে এবং তার নাম অনুসারে তাকে সম্বোধন করে। তার প্রতিটি নাম একটা বিশেষ তার গুণবাচক বা লীলাবাচক। যেমন তার নাম কৃষ্ণ। কৃষ্ণ, এই কৃষ্ণ নামটির অর্থ কি?
কর্ষতি ইতি কৃষ্ণ, যিনি সকলকে আকর্ষণ করেন তিনি হচ্ছেন কৃষ্ণ। ভগবান সকলকে আকর্ষণ করেন, হ্যাঁ, তাই তিনি কৃষ্ণ। তিনি সকলকে আনন্দ দান করেন। ভগবান সকলকে আনন্দ দান করেন।